আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সামনে নিয়ে চলে আসলাম বিশাল এক ঘটনা। আজকে আমরা জাস্ট এমন একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছি, যেটা প্রতিটা মানুষের জীবনে একটাবার না একটাবার করতে হয়। সেই বিশাল রণক্ষেত্র যুদ্ধর ময়দানে হাজির হতে হয়। তো আমরা ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে সেখানের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছলাম আমাজন জঙ্গল। আমাজন জঙ্গলে নিচ দিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা চলে চলছি। জানি না কত সময় লাগবে আমাদের এই অ্যামাজন জঙ্গল পাড়ি দিতে এবং আমাদের গন্তব্য পৌঁছাতে। মূল লক্ষ্য আমাদের রানীকে হাসিল করে আনতেই হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা ছুটে চলছি সেই অ্যামাজন জঙ্গলকেও পাড়ি দিয়ে। কোনো বাধাকে আমরা আর অপেক্ষা করছি না। যেখানে যত বাধা থাকুক না কেন, সবকিছু অপেক্ষা করে মাঝখানে দেখি আমেরিকার সৈন্যরা হাজির আমাদেরকে দেখার জন্য পাহারায় দিচ্ছে। কোনো কিছু আমরা মানছি না। অবশেষে আমরা হরমুজ প্রণালীতে এসে ল্যান্ড করলাম। দেখা যাক এখানে কোন পরিস্থিতি আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেটাকেও আমরা সম্পূর্ণভাবে প্রতিরোধ করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এখানে দেখলাম যে ইসরায়েল এবং আমেরিকার সকল সৈন্যরা রাসায়নিক অস্ত্রশস্ত্র নিয়ে এবং যুদ্ধ জাহাজ নিয়ে অবস্থান করছে। তবে আমরা আগেই তাদের উপর কোনো প্রকার আক্রমণ করব না। আগে দেখব তারা আমাদের সাথে কেমন আচরণ করে, এরপরে আমরা আমাদের পদক্ষেপে যাব। তো তারা এখানে ছোটখাটো সকল প্রকার মিসাইল এবং পারমাণবিক অস্ত্র নিয়েও হাজির, কিন্তু আমরা এসব কোনো কিছুকেই তোয়াক্কা করব না। সব কিছুকে অপেক্ষা করে আমরা আমাদের লক্ষ্য একটাই, আমাদের রানীকে উদ্ধার করতেই হবে এই সকল ইসরায়েলি এবং আমেরিকানদের কাছ থেকে। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। যার ফলে তবুও আমরা সমঝোতা করতে চাই, আলোচনায় আসতে করে কোনো প্রকার যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই। কিন্তু যদি তারা না শোনে, তাহলে অবশেষে আমাদের অবশ্যই তাদের পথে হাঁটতে হবে। আর এটাও আমরা জানি যে আমরা কখনোই আগে আক্রমণ করি না, এটা আমাদের আদর্শ। সবকিছু অপেক্ষা করে এখনো পর্যন্ত সমঝোতার আলোচনায় আমরা ব্যস্ত। দেখা যাক তারা কি করে। এবং অবশেষে তারা আমাদের উপর আক্রমণ করলো, কিন্তু আমরা তো নাছর বান্দা, আমরাও তাদের উপর চালিয়ে দিলাম বৃষ্টির মতো মিসাইল বর্ষণ করলাম এবং অবশেষে তারা এখান ত্যাগ করতে বাধ্য হলো এবং আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা পথ ছেড়ে দিতে বাধ্য হলো। যদিও আমাদের অনেক সৈন্য আহত, তবুও আমরা হার মানতে নারাজ। এখন পর্যন্ত এখানেই আমরা প্রবেশ করছি, কিন্তু রানীকে উদ্ধারের কাজটা বাকি। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ।